প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার, এরপর দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসটাকে আদা রসুন আর হচ্ছে সয়া সস একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। হয়ে গেছে আমার মুরগির মাংস। এখন দিয়ে দিব আরেকটু বাটার। এর ভিতরে আমি কেটে রাখা কিছু সবজি যেমন গাজর, বাঁধাকপি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, প্রথমে দিয়ে দিলাম একটু রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম। বাচ্চারা বেশি একটা সবজি পছন্দ করে না। এরপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, তারপর ক্যাপসিকাম। আমার বাচ্চারা তেমন একটা সবজি পছন্দ করে না, এভাবে রান্না করে দিলে ওরা খুব মজা করে খায়। এখানে আমি 2টা ডিম ফেটিয়ে রেখেছি আগে থেকে, একটু সামান্য গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে। দিয়ে দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। দিয়ে দিব কয়েকটা মটরশুঁটি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস। ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম। আগে থেকে চালটা সিদ্ধ করে রেখেছিলাম। এক কথায় বলা যায় ফ্রাইড রাইস রান্না করেছি আমি। এটা আসলে সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু চিনি দিব। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিব আমি। হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ।